নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করব। নাম আমি কিন্তু বলবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এটা কি, এটা কিন্তু অসময়ের তাল। আমাদের এই তালটা কিন্তু 12 মাস পাওয়া যায়। আসল সময় কিন্তু ভাদ্র মাস, ভাদ্র মাসেই তাল পাওয়া যায়। আর এই সময় কিন্তু আমরা পাই হচ্ছে তাল শাঁস। কিন্তু আমি আজকে নিয়ে চলে এসেছি পাকা, একদম তুলতুলে হয়ে গেছে তাল। এই দেখো, রেসিপিটার নাম কিন্তু আমি বলবো না আজকে, আগে দেখাবো, তারপরে আমি শেষে জানাবো যে আমি কি রেসিপি করেছি, কিংবা আপনারাই বুঝতে পারবেন যে রেসিপিটা কি। তাহলে চলুন তালটাকে সুন্দর করে এবার ছাড়াবো। আমি তো দেখিয়ে দিয়েছি, আগে ধুয়েও নিয়েছি। এবার আগে খোসা ছাড়াবো। দেখুন এত পাকা, মুখটাও খুলে গেল ঝট করে। এবার এই ছালগুলো আগে ছাড়িয়ে নেব, তারপরে তালটাকে গুলবো। এই সুন্দর তালটা একদম খোসা উঠে যাচ্ছে, একদম পেকে গেছে। এরকম করে সমস্ত খোসাটা আগে আমি ছাড়িয়ে নেব, তারপরে তালটাকে গুলবো। এই দেখুন বন্ধুরা, আমি পুরো তালটাকে ছাড়িয়ে নিয়েছি। তালটা একদম পাকা, খোসা ছাড়তে গিয়ে বোঝা যাচ্ছে। এবার এই তালটাকে আমি কি করব, অন্য একটা পাত্র নিয়েছি। এই পাত্রে একটা তালের সাথে, একটা তালের আটির সাথে আর একটা আটি ঠুকবো। ঠুকে ঠুকে আমি এটা চটকিয়ে তালের লোদটাকে বের করবো। একটুখানি চটকিয়ে নেওয়ার পরে কাটিয়ে নেব ঝুড়ির সাথে, ঝুড়ি দিয়ে এর লোদ বের করে নেব। আমার কাজে একটু চটকে নিলে লোদটা বের করতে সুবিধা হয়। তারপরে সামান্য একটু জল দেব, তা নাহলে এত ঘন তো বের করা যায় না। তাহলে লোদটাই দরকার, আটিটাকে ফেলে দেবো। তাই ভালো করে হাত দিয়ে চটকে দিলাম। এখানে কিন্তু গ্লাভস পরা যায় না, কেন এইভাবে চটকাতে গেলে গ্লাভস পরলে আর তালের লোদ বের হবে না। তাহলে কিন্তু গ্লাভসটাই ফেটে যাবে। এই কারণে আমি শুধু হাত দিয়েই চটকিয়ে নিচ্ছি আগে। এবার এই লোদটাকে বের করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। তাহলে এটা এত ঘন, যেহেতু একদম পাকা তো, এত ঘন এই লোদটা বের হবে না, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তালের লোদ কিন্তু বের করা হয়ে গেছে। এবার এর মধ্যে যেটুকুনি আছে একটা একটা করে, 3টে আটি যেহেতু হয়েছে, আমি এইভাবে আগে চটকিয়ে এই লোদটাকে বের করে নিলাম। এবার আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ঘষুনি। যেটুকুনি আর বের করা, এইভাবে আমি ঘষে পুরো লোদটাকে বের করে নেব। তাহলে আরেকটু এর মধ্যে থাকবে না, যেহেতু একটা তাল আর কম হবে, তাই একটুও ওয়েস্ট করব না, পুরোটাই আমি বের করে নেব। এই দেখুন কীভাবে আমি করলাম। দেখুন এটা পুরো ছিবড়ে হয়ে গেছে। আর এই দেখুন আমি যতটা বাকি ছিল পুরো লোদটাকে বের করে নিয়েছি। তবু আমি এগুলো আবার ছেঁকবো। ছেঁকে নিলে তাহলে এর ভেতরে এই যে চুল চুল মতন রয়েছে, সুতো সুতো, এগুলো আর থাকবে না, একদম ফ্রেশ লোদটাকে পাওয়া যাবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন তাল ছেনে যে লোদটা হয়েছে সেটা হলো এইটা। আর তালের আটিগুলোকে আমি ওই ঘষুনি দিয়ে ঘষে পেয়েছি এতটা। আর এই দেখুন 3টে আটি কিভাবে আমি ঘষে বের করে নিয়েছি। এই দেখুন আটিগুলো দেখুন একদম সাদা করে ফেলেছি আমি। এই আটিগুলো কিন্তু কাজে লাগবে বন্ধুরা। জানেন তো, আমাদের দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোতে এই তালে আটি লাগে। এবার আমি এটাকে রেখে দেব ঢাকা দিয়ে, সেই দুর্গাপুজো পর্যন্ত এটা ঢাকা দেওয়া থাকবে। তাহলে চলুন এবার তালটাকে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমি পুরো লোদটাকে
দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আগে ছেঁকে নিয়েছি, ছাকাটা আপনাদের দেখানো হয়নি। আমি আজকে ভিডিওর তো প্রায় অর্ধেক করে ফেলেছি, কিন্তু রেসিপির নাম আপনাদের বলিনি। আজকে আমি তাল দিয়ে করব তালের রুটি আর তালের বড়া। তাহলে প্রথমে রুটি করার জন্য মেখে নিই আটাটাকে তাল দিয়ে। চলো, এই দেখুন আমি নিয়ে নিয়েছি এই যে তালের লোট। এর মধ্যে আমি নিয়ে নেব আটা, আমি দেব অল্প একটু লবণ আর দেব চিনি। তালটা কিন্তু এমনিই খুব মিষ্টি, আমি একটুখানি টেস্ট করে দেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এইবার আমি এটাকে মেখে নেব সুন্দর করে। এর মধ্যে আর জল দেব না, জল ছাড়াই এই তালটা দিয়ে শুধু আটাটাকে আমি মেখে নেব। দেখুন নরম হয়ে গেছে। যতক্ষণ এটা শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতটা আটা দেওয়া ততটা আমি দেব আর মেখে নেব। এটাকে সুন্দর করে মেখে রেস্টিংয়ে রাখবো, তাহলে বেশি টেস্ট হবে। আর যে চিনিটা দিয়েছি, চিনিটা তো আমি গুঁড়ো করে দিইনি, দানা চিনি দিয়েছি। চিনিটাও সুন্দর গলে এর সঙ্গে একেবারে মিশে যাবে। আর একটু আটা লাগবে, এবারে অল্প অল্প করে দেব, কেন প্রায় হয়ে এসেছে। বেশি আটা দিলে আবার শক্ত হয়ে যাবে। এই দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে তাল দিয়ে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, এখনো কিন্তু চেঞ্জ হয়নি, পুরো তালের কালারই রয়েছে। এটাকে এবার আমি অন্তত 1 ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখবো। এমনি সাধারণত আমরা রুটি করলে কিন্তু সেই আটাটা মেখে রেস্টিংয়ে রাখি, তাহলে সেই রুটিটা ফোলে ভালো আর রুটিটা নরম থাকে। এখানেও আমি তাই করব, চিনিটা গলার সময় দেব আর রেস্টিংয়ে রেখে এটা যেন সফট হয় আর সুন্দর খেতে হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে মাখা, এখনই এত সুন্দর হয়েছে। আর এই চিনিটা দেখা যাচ্ছে এখনো জেগে জেগে রয়েছে। এই দেখুন চিনি, এই চিনিগুলো মেল্ট হওয়ার জন্য সময় দিতে হবে, তাই এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন এবার বাকি তালটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে যেহেতু বড়া করব, এবার বড়ার জন্য রেডি করব। তাহলে চলো, প্রথমে তালের মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ সুজি। এই যে বাটির মাপ করে সুজি দিয়ে দিচ্ছি। এই যে ওইটা আগের বাটিটা একটু কম ছিল, এই জন্য এবার একটু বেশি দিয়ে দিচ্ছি আমি একটু ময়দা। এগুলোকে এবার একসাথে একটু আগে গুলে নেব। একসাথে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। অনেকে লবণ দেন না, কিন্তু লবণটা দিলে কি হয়, বড়া টড়াতে একটু টেস্ট আসে ভালো। এই লবণটা দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। এই বাটিরই মাপে 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি। এগুলো সুন্দর করে আমি মিশিয়ে এটাকেও কিন্তু রেস্টিংয়ে রাখতে হবে, তার কারণ সুজিটা অনেক ফুলবে আর চিনিটাও গলবে। এর মধ্যে শেষে আমি যখন বড়া করব সেই সময় দেব আমি মৌরি। মৌরিটা এখন আমি দেব না, মৌরিটা ঠিক যে সময় বড়া ভাজবো সেই সময় এর ভিতরে দেব মৌরি। এখন আমি সুন্দর করে সবটা মিশিয়ে নিয়ে রেস্টিংয়ে রেখে দেবো। যেরকম আটাটা মেখে আমি 1 ঘন্টার জন্য রেখেছি, এটাও আমি ঠিক 1 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টিংয়ে। তাহলে সুজিটা সুন্দর ফুলে উঠবে আর চিনিটাও একদম গলে এর সাথে মিশে যাবে। 1 ঘন্টা তো হয়ে গেছে, এবার চলুন ঢাকনা খুলে দেখি রুটির বেলার ব্যবস্থা করি। সুন্দর নরমও হয়ে গেছে, এমনি তো নরম ছিল, মাখাটা এবার ভালো হয়ে গেছে। এবার আমি লেচি কাটবো, লেচি কেটে তারপরে রুটি বেলে নেব। আমার লেচি কিন্তু তৈরি করে হয়ে গেছে। দেখুন কালারটা পুরো সেই তালেরই রয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি। তাল যেরকম ইয়ালো, আটাগুলো একদম তালের সাথে মিশে গিয়ে ইয়ালো হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। চাকি বেলুনি নিয়ে নিলাম, সঙ্গে নিয়ে নিয়েছি একটু আটা। লেচিগুলো সুন্দর করে এরকম করে নিচ্ছি, ভালো করে ডো বানিয়ে নিলাম।
এবার আমি আটার মধ্যে দিয়ে বেলে নেব। রুটি যেভাবে বেলে ঠিক সেইভাবেই বেলে নিয়ে রুটি যেভাবে ভাজে ঠিক সেইভাবে ভাজবো। কিন্তু রুটি তো কোনো কিছু দিয়ে খেতে হয়, এটা যেহেতু এর সঙ্গে আমি মিষ্টি দিয়েছি তাই তালও মিষ্টি, আবার তার মধ্যে দিয়েছি আমি চিনি, যে কারণে এটা আমি শুধু শুধুও খেতে পারবো। শুধু আমি এর ওপর থেকে একটুখানি দিয়ে দেবো ঘি। রুটি ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর ওপর দিয়ে দেবো ঘি। এই দেখো একদম রুটির মতনই সম্পূর্ণ করে নিলাম। এরকম করে সব রুটিগুলো আমি বেলে নেব, তারপরে একসাথে ভেজে নেব। চাটু বসিয়ে দিয়েছি, আর রুটি তো আগে বেলেই নিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এই যে এবার রুটি দিয়ে দিলাম। রুটির এক সাইড হয়ে গেছে, আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি, এবার আবার উল্টিয়ে দেবো। রুটিটা কিন্তু আমি ছেঁকবো না, আমি এইভাবে চেপে চেপে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে গরম রুটির উপরে আমি ঘি আগে গলিয়েই রেখেছিলাম, একটু করে ঘি ব্রাশ করে দেব। দুটো পাশেই আমি ঘি ব্রাশ করে দেব, আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই একদম পেট ভর্তি করে শুধু রুটিই খাওয়া যাবে। আর এটা এর উপরে দিয়ে দেবো আমি একটু, এর উপর দিয়ে আমি এবার একটু দিয়ে দিচ্ছি হালকা করে সাদা তেল ছড়িয়ে। ব্যাস একদম, এবার যে খাবে একদম টেস্ট লাজবাব আর ফার্স্ট ক্লাস খেতে হবে। বন্ধুরা, আমি যেভাবে এই রুটি তৈরি করে তাল দিয়ে ঘি মাখিয়ে ওপর দিয়ে তিল দিয়ে দিলাম, এইভাবে যদি আপনারা খান, এখন তো অবশ্য আপনারা সবাই পাবেন না তাল, যাদের 12 মাসের তাল পাবেন তারা এইভাবে করে খেতে পারবেন। আর যারা তালের সিজনে খাবেন, এইভাবে রুটি অনেকেই খান, কিন্তু ঘি দিয়ে তার উপরে যদি তিল ছড়িয়ে একটু খান, তার টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে, আর সেটা শরীরের জন্য ভীষণ উপকার। এইভাবে আপনারা তৈরি করে খাবেন তালের রুটি। আমি কিন্তু একবার চাটুতে সেঁকা দেখেছি, আর একবার এই যে ডাইরেক্ট গ্যাসে দিয়ে ছেঁকে নিচ্ছি, দেখছেন। ডাইরেক্ট ছেঁকে নিলে কিন্তু একদম সব রুটি ফুলবে। আমি ইচ্ছে করেই চাটুতে দেখিয়েছি যে এটা কিন্তু স্বাস্থ্যকর না, শুধু চাটুতে সেঁকে নিলে সেটাই স্বাস্থ্যকর। গ্যাসে ভাজাটা কিন্তু ক্ষতিকর, যে কারণে গ্যাসে ভাজে খাওয়া উচিত না, এমনি ডাইরেক্টই ভেজে খাওয়া। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, কেন এবার তালের আমি বড়া করব। তাহলে তেলটা পুরো দিয়ে দিই, তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, তা নাহলে কিন্তু বড়াগুলো সুন্দর ফোলে না। এই দেখুন কি সুন্দর চিনিগুলোও গলে গেছে, আর সুজিটাও একদম গলে গিয়ে ফুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মৌরি। মৌরিটাকে দিয়ে দিলাম, এবার মিশিয়ে দিচ্ছি। মৌরিটা দিলে কিন্তু খুব টেস্ট হয়। দেখুন তেল কিন্তু গরম হয়নি, কিন্তু উপর থেকে একটা আলোড়ন বোঝা যাচ্ছে। এই অবস্থায় কিন্তু দেবেন না, তেল সম্পূর্ণ গরম হবে, যখন তেল থেকে ধোঁয়া উঠবে সেই সময় এর উপরে বড়া ছাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে ধরে যাবে যতই আপনি তেল দেন না কেন। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো এক এক করে ছাড়বো। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়ে উঠছে। আমি কিন্তু জালটাকে একটু হালকা করে দিয়েছি, কেন এই সময় যদি একদম ফুল জালে দিই তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা থাকবে কাঁচা, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি একটু হালকা আঁচ করে দিয়েছি। একটা পাশ কিন্তু হয়ে গেছে, এবার আমি সবগুলো উল্টে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাল লাল করে হয়েছে, আর একদম ফুলে ফুলে সব পটলের মতন হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বড়াগুলো। এই দেখুন, দেখেছেন কি সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার কিন্তু তালের রুটি আর তালের বড়া কমপ্লিট। এই দেখুন আমি প্লেট সাজিয়ে ফেলেছি রুটি দিয়ে, আর এই যে বড়া একদম রেডি করে ফেলেছি। তাহলে কেমন লাগলো এই অসময়ের তাল দিয়ে তালের রুটি আর তালের বড়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমি যেভাবে তৈরি করলাম এরকম করে খাবেন, সত্যি খুব সুন্দর লাগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।